ওকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি একটা কথা চিন্তা করছি, আপনারা যেভাবে ক্লাসে জয়েন করা কমাচ্ছেন, আমি ভাবছি নেক্সট ক্লাস থেকে আমি আপনাদের মেন্টর বলবো অফিসে চেঞ্জ করে দিতে। উম, মানে এত কম জয়েন করেন না, আপনাদের আসলে শেখার ইচ্ছা নেই, আমি যতটুকু বুঝতে পারছি। তাহলে আমি অফিসে বলি আপনাদের মেন্টরটা চেঞ্জ করে দিই। কি বলেন আপনারা? কারণ আপনারা তো ঠিক মতো সবাই জয়েন করেন না, এরপর আপনারা মানে অফিসে জানান যে আপনারা ক্লাস করতে পারেননি, এটা বুঝতে পারেননি। আমি তো আপনাদেরকে কয়েকবার করেই জিজ্ঞেস করি যে আপনারা বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পেরেছেন। আমাকে তো তখন সাথে সাথে বলা উচিত যে না ম্যাম, বুঝতে পারিনি বা এই প্রবলেম হচ্ছে। সাথে সাথে না বললে কি আমি পরে কি সলভ করা সম্ভব? অফিসের লোকেরা তো জানে না যে কিভাবে সলভ করতে হবে। কাজে যখন ক্লাস নিই, যখন আমি জিজ্ঞেস করি, তখন তো আপনাদের বলা উচিত যে ম্যাম আমি এইটা বুঝিনি, ম্যাম আমি ওইটা বুঝতে পারিনি। এখন আমাকে বলেন, আপনাদের মধ্যে কি সবাই এক কম্বো অ্যাকাউন্ট খুলতে পেরেছেন? মেসেজে একটু বলবেন তো, সবাই এক কম্বো অ্যাকাউন্ট খুলতে পেরেছেন? আচ্ছা, সবারটা জানতে চাইছি, এখানে এমনি অল্প আছেন, সবাই বলেন। ওকে। আর কয়েকজন কেউ কেউ আমাকে অফিসে নক দিয়েছিল নাকি যে আমাকে অফিস থেকে জানানো হয়েছে যে কেউ কেউ জিজ্ঞেস করেছিল যদি কারোর এক কম্বো অ্যাকাউন্ট থাকে তাহলে আবার খুলতে হবে কিনা। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি লাস্ট ক্লাসে দিয়েছিলাম যে এক কম্বো অ্যাকাউন্ট থাকলেও খুলতে হবে, কারণ হচ্ছে এটা আমাদের এই কোর্সের জন্য এটা রেফারেল। আপনারা আমাদের রেফার ইউজ করে যখন খুলবেন তখন আপনাদের এটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। এই জন্যই। আর যাদের অ্যাড কম্বো অ্যাকাউন্ট আছে তারা তো নিশ্চয়ই তাহলে অলরেডি কাজ করেন। কারণ কি, পুরোনো অ্যাড কম্বো অ্যাকাউন্টে যদি আপনি কাজ না করেন, অ্যাড কম্বো অ্যাকাউন্ট থেকে কাজ পাওয়া খুব কঠিন। এই জন্যই কিন্তু আমি বলেছিলাম অ্যাকাউন্ট খুলতে। আবার যাদের আছে তাদেরকেও আমি খুলতে বলেছিলাম, কারণ একটা অ্যাকাউন্ট খুলে যদি আপনি ফেলে রেখে দেন, ওই অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, পরবর্তীতে কাজ পেতে সমস্যা হয়। নতুন ওই পুরোনো অ্যাকাউন্টে কাজ পেতে সমস্যা হয় যদি আপনি অ্যাকাউন্ট খুলে কাজ না করেন। এই জন্য আমি বলেছিলাম সবাইকে নতুন ভাবে অ্যাকাউন্ট খুলতে। যাই হোক, সো আজকে আমরা যেটা দেখব, এই যে অ্যাড কম্বো অ্যাকাউন্টে আমরা আজকে লগ ইন করবো। আচ্ছা, আপনারা তো সবাই খুলতে পেরেছেন অ্যাকাউন্ট, সো আমি কিন্তু আর এক কম্বো অ্যাকাউন্ট খোলার কোনো কিছু দেখালাম না আজকে। নাকি আপনারা কি চাইছেন আমি আবার অ্যাড কম্বোর অ্যাকাউন্ট খুলে দেখাবো, নাকি শুরু করব লগ ইন করে? একটু মেসেজে বলুন আমাকে। ওকে, তাহলে আর অ্যাড কম্বো অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি না আজকে। ওকে। আহ ঠিক আছে, দেখেন আপনারা, এই যে অ্যাড কম্বো, আমরা প্রথমে কি করব? অ্যাড কম্বে যাব। দেখেছেন, ঠিকভাবে যদি আপনি না লেখেন তাহলে জিনিসটা কি হয়, আপনার অন্য অন্য ওয়েবসাইটে ঢুকে যাবে। সো এই জিনিসটা পারফেক্টলি লিখতে হবে, atcombo.com। ওকে, আমরা আসলাম, এখন আমরা লগ ইন করবো। এখন লগ ইন কোথায়? এই যে আমাদের লগ ইন। আমরা যে জিমেল আইডি দিয়ে অ্যাডকম্বো অ্যাকাউন্টটা খুলেছি, সেই জিমেল আইডিটা দিয়ে আমরা অ্যাডকম্বো অ্যাকাউন্টে লগ ইন করবো।
সো আমার যে অ্যাড কম্বো অ্যাকাউন্টটা আমি আপনাদের দেখানোর জন্য খুলেছি, সেটাতে আমি লগ ইন করছি। আমরা যে জিমেল আইডি দিয়ে এক কম্বো অ্যাকাউন্ট খুলেছি সেই জিমেল আইডিটা এখানে দিতে হবে। এরপরে আর ওই জিমেল আইডির এগেনস্টে আমরা এক কম্বো অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা কি দেব, এই যে লেটস গো, দেখেন এই যে খুলে গেল আমার এক কম্বো অ্যাকাউন্ট। ওকে, সো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের এই যে এক কম্বো অ্যাকাউন্টের যে ফিচার গুলো আছে, এই ফিচার গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা কি করলাম, গুগল ক্রমে গেলাম, গুগল ক্রমে গিয়ে আমরা অ্যাড কম্বোতে গেলাম, ব্রাউজার দিয়ে অ্যাড কম্বোতে গিয়ে আমরা জিমেল আইডিটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পর আমরা কি দেখতে পাচ্ছি, এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে ওয়েলকাম এফ হিরো। এফ মানে এখানে কি, অ্যাফিলিয়েট, মানে আমাদের বোঝানো হয়েছে যারা অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কাজ করি তাদেরকে বলা হচ্ছে এফ হিরো, মানে অ্যাড কম্বো তাদেরকে এফ হিরো বলছে। ওকে, নাও ইউ আর এ পার্ট অফ দিস সুপার অ্যাড কম্বো কমিউনিটি, লেটস টুক অ্যারাউন্ড বিফোর ইউ জাম্প আপ ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স। মানে বলেছে যে আপনি আপনার আপনাকে এখন আপনি অ্যাড কম্বো কমিউনিটির একটা পার্ট, সো আপনি আপনার এতে জাম্প করার আগে আপনি সবকিছু আগে দেখে নেন। এখানে যে ভিডিও আছে এই ভিডিও চাইলে দেখতে পারবেন। এরপরে এই যে অনেকগুলো ভিডিও ওরা দিয়ে রেখেছে কিভাবে আপনি কাজে করতে পারবেন, বা যে অর্ডার, ডোমেইন, স্ট্যাটিস্টিক্স এগুলো কিভাবে কি করবেন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে তিনটা দাগ আছে, এটা দিয়ে বন্ধ করে দিলে বন্ধ। আপনারা নিশ্চয়ই সবাই মোবাইল দিয়ে ক্লাস করছেন, তাই না? ম্যাক্সিমাম, একটু মেসেজে বলবেন তো, ম্যাক্সিমাম মোবাইল দিয়ে ক্লাস করছেন। আচ্ছা, সো মোবাইলে যখন ক্লাস করছেন, এই মোবাইলে আমরা অ্যাডকম বা অ্যাকাউন্টে যখন ঢুকবো, ঢোকার পরে আমরা এই যে আপনার দেখবেন বাম পাশে মোবাইল ভিউটা, আমি আপনাদের বলছি মোবাইল ভিউটা, বাম পাশে দেখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা তো এখন ক্লাস করছেন। ওকে, আপনারা দেখবেন বাম পাশে এরকম একটা এ দেখা যাবে, এই মাউসটা আমার যেখানে আছে ওইখানে, তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা হয় এটা বন্ধ হয়ে যাবে, যদি এরকম দেখেন যে কোনো লেখা শো করছে না, তখন এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করলে এই লেখাগুলো আপনার সামনে চলে আসবে। ওকে, এরপরে এই যে এই হচ্ছে সেই ম্যানেজার, ঠিক আছে, যার সাথে আমাদের কন্ট্যাক্ট, আপনারা যারা ইউজার নেম দিয়েছেন তাদের সবারটা আমরা এই এলিনাকে পাঠিয়েছি, এলিনার কাছে, সে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছে। ওকে, সো এখন আমরা যেটা দেখব, এক কম্বো অ্যাকাউন্টের প্রথমে কি আছে, নিউজ। এই নিউজটা কিন্তু এই যে আপনি কি নিউজ দেখেন তো, একটু দেখি তো আমরা নিউজটা কি নিউজ। এই যে দেখেন কোন কান্ট্রির কোন প্রোডাক্টটা আপনার মানে চলছে এখন, নিউ ঢুকেছে বা নিউ এসছে অফার, সেগুলো এই যে ব্র্যান্ড নিউ ইন অ্যাট কম্বো ইন হাউস এস এস অফার ফর দি ইউএস। এই অফারটা হচ্ছে আপনার ইউএস এর জন্য, যেটা এখন ওপেন হচ্ছে, হয়নি। আর এই অফারটা হচ্ছে আপনার মেক্সিকোর জন্য, ঠিক আছে, এটা মেক্সিকোর জন্য, এটা ইউএস এর জন্য। দেখেন এই এই অফারটা কি বলেছে, অ্যাড কম্বো হ্যাজ এ নিউ কার্ডিও ভিভা, কার্ডিও ভিভা মানে এই যে ওষুধটার নাম, অফার ফর
হাইপারটেনশন, মানে যারা আর কি হাই প্রেশারের রোগী তাদের। এটা লো প্রাইস কি পেয়ার $19, আর ফুল প্রাইস কত আছে এটা $21। মানে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারলে $19 আপনাকে দেয়া হবে, সব যদি কমেও দেওয়া হয় $19, আর যদি ফুল প্রাইস হয় তাহলে $21। ঠিক আছে? সো এটা হচ্ছে মানে আপনাদের এই ব্যাপার, আপনারা কিভাবে এটাকে প্রেজেন্ট করবেন তার উপরে ডিপেন্ড করবে। দেখেন আপনার ইউএস এর এই অফার গুলো তো থাকে, বাট আমরা আসলে মানে নতুন, আমরা যারা নতুন তারা প্রথমেই যদি ইউএসএ তে ঢুকি আমরা করতে পারবো না, কম্পিটিশনে ঢুকতে পারবো না। কারণ হচ্ছে ইউএসএ তে যেগুলো থাকে সেগুলো অনেক বেশি হাই রেটেড থাকে, আর ওইগুলোতে মানে যারা নতুন তারা সেল করতে পারে কম, তাদের সেল কম হয় যারা নতুন থাকে। সো আমরা যারা নতুন নতুন অ্যাফিলিয়েট নতুন ভাবে মার্কেটে ঢুকেছি, তাদেরকে এমন কিছু মার্কেট বেছে নিতে হবে যেই মার্কেট গুলোতে আপনার নতুনরা ঢুকে শুধু সেল করে না, ক্লিক করেও টাকা পাবে, এরকম মার্কেটে ঢুকতে হবে আপনাকে। এই ইউএসএ কিন্তু আপনাকে ক্লিকের বিপরীতে টাকা কম দেয়, মানে অনেক সব প্রোডাক্টে দেয় না। ওকে, নিউজ গেল, এরপরে কি আছে আমাদের, এটা কি দেখি তো আমরা। এই যে দেখেন, উই অফার এক্সট্রা মনিটাইজেশন অফ এক্সিস্টিং ট্রাফিক ফ্লো। আপনি যদি ভালো ট্রাফিক আনতে পারেন, আপনারা এগুলো একটু পড়ে দেখবেন, পড়ে দেখলে আপনাদের তো সমস্যা নেই, এখন তো গুগল ট্রান্সলেটর আছে, ইংলিশটাকে গুগল ট্রান্সলেটর ফেলে বাংলা করে আপনারা ইজিলি জিনিসগুলো এগুলোর বাংলা দেখতে পারবেন, বুঝতে পারবেন। সো এটা দেখে নিন। এই যে মাই ক্যাম্পেইনে কি থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাই ক্যাম্পেইনে থাকে আমরা যেই অফার গুলো নিয়ে কাজ করব, এই যে ধরেন আমি এখানে কি আছে, এখানে সব ধরনের এই যে দেখেন অফারের নাম আছে, যে যে ধরনের অফার নিয়ে কাজ হয় এগুলোর নাম এখানে আছে। কান্ট্রি, আমি যে কান্ট্রি নিয়ে কাজ করব সেই কান্ট্রি এখানে আগে লোড হয়ে নিক, আরো আসবে এখানে অফার। সো ওই অফার, আমি যদি কোনো অফার নিয়ে কাজ করি অ্যাড কম্বোতে, সেই অফারের যে ক্যাম্পেইনটা সেই লিস্টটা এখানে থাকবে মাই ক্যাম্পেইনে। যখন আমি কাজ করব, যে কান্ট্রির যে অফার নিয়ে আমরা কাজ করছি তার এগেনস্টে এখানে একটা আইডি পড়বে, ওই অফারের এগেনস্টে আইডি পড়বে, আইডি পড়ার পরে ওই নাম ধরে অফার নেম ধরে এখানে লিস্ট থাকবে একটা ক্যাম্পেইন লিস্ট। এরপরে কি আছে, অফার্স। এইটা হচ্ছে মেইন জিনিস, অফার্স আমাদের। এটা তো আমি একটু পরে আসছি। এরপরে আছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে কি থাকে, স্ট্যাটিস্টিক্সে থাকে আপনি ধরেন এখানে কি কি আছে দেখেন তো, মেইন, আই গেমিং, নোট্রা, ডেটিং, মোবাইল, এই জিনিসগুলো দেওয়া আছে। ফিল্টার, আপনি ফিল্টার থেকে ফিল্টার করে এই অফার, ধরেন আপনি এখান থেকে কোনো একটা আমি ধরলাম নিলাম আমি মোবাইল, মোবাইল নিলে দেখেন তো এখানে কি আসে আমরা দেখি একটু। এই যে এগুলো কিন্তু সবই এক একটা অফার, ঠিক আছে, সব এক একটা অফার দিলাম। এই যে এখানে লোড হচ্ছে দেখেন, সবাই কাজ করে, সেই কাজের মেইনলি স্ট্যাটিস্টিক্সে থাকে যে অফার গুলো নিয়ে বেশি কাজ হয়, ওই অফার গুলোর একটা স্ট্যাটিস্টিক্স থাকে এখানে দিলে আপনি দেখতে পারবেন, ওই অফারের সবকিছু এখানে দেখতে পারবেন। এই যে এই জায়গাটা আসবে আপনার, যখন আপনি অ্যাপ্লাই দেবেন সবগুলো সিলেক্ট করে করে অ্যাপ্লাই দেবেন, অ্যাপ্লাই দেওয়ার পরে আপনার একটা স্ট্যাটিস্টিক্স আসবে। এই যে দেখেন এখানে আছে মাই ক্যাম্পেইন, এখান থেকে আসবে মাই ক্যাম্পেইন, আপনি যেগুলো করেছেন সেই ক্যাম্পেইনের আইডি এখানে চলে আসবে, যে কাজগুলো আপনি করবেন। ওকে, গেল। এরপরে কি আছে আমাদের, ব্যাকলগ। আচ্ছা, এখানেও আপনার ওই একটা স্ট্যাটিস্টিক্স থাকবে। ডোমেইন, এই ডোমেইনসটা হচ্ছে আপনার ধরেন আমরা কোনো যখন অ্যাড কম্বোর সাথে কোনো ডোমেইন অ্যাড করব,
অ্যাড করতে চাইবো, তখন সেটা এখানে যে হাউ টু পার্ক ডোমেইন, কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড কম্বোর সাথে যদি কোনো একটা অ্যাকাউন্ট আমরা লিংক করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এইটা লাগবে যে ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং, ট্র্যাকিং ডোমেইন। ওকে, এই ল্যান্ডিং প্রি ল্যান্ডিং হচ্ছে আপনার অফারের পেজ, ল্যান্ডিং পেজ, প্রি ল্যান্ডিং পেজ। আর ট্র্যাকিং ডোমেইনটা হচ্ছে আলাদা, এটা একটা লিংক থাকবে, ওই লিংকটাকে বলা হয় ট্র্যাকিং ডোমেইন। আপনার অফারের একটা লিংক দেওয়া হবে, ওই লিংকটাকে। এরপর টিকিট হচ্ছে আপনার মেইনলি যদি আপনার কোনো কাজের, ধরেন আপনি কাস্টমারকে কোনো দিলেন, দেওয়ার পরে ওই জিনিসটা কাস্টমারের ভালো লাগলো না বা কোনো কিছু কোনো ডিফেক্ট পেলো, সেই ক্ষেত্রে সে অ্যাড কম্বোকে কমপ্লেন জানালে অ্যাড কম্বো এই টিকিটের মধ্যে ওই কমপ্লেনটা দিয়ে দেবে যে আপনার এই প্রোডাক্টের এই প্রবলেম, ঠিক আছে, এই প্রোডাক্টের এই প্রবলেম। সো তখন আপনাকে আবার জানাতে হবে যারা প্রোডাক্টটা, যাদের কাছ থেকে আপনি প্রোডাক্টটা নিয়েছেন তাদেরকে। ওকে, এরপর হচ্ছে পে আউট। পে আউট হচ্ছে মেইনলি আপনি যা আর্ন করবেন, যা ইনকাম করবেন আপনার অফার থেকে, যে টাকাটা ইনকাম করবেন সেই টাকাটা অ্যামাউন্টটা থাকবে এই অ্যাভেলেবল ব্যালেন্সে। অ্যাভেলেবল ব্যালেন্স হচ্ছে আপনার ইনকাম। ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করে পেলেন $10 বা $20, সেই টাকাটার এখানে উঠে থাকবে, অ্যাভেলেবলে থাকবে যে আপনি এখন $20 পেয়েছেন, বা আপনি এখন $10 পেয়েছেন, বা $50 পেয়েছেন, যেটাই হোক, এই অ্যাভেলেবল ব্যালেন্সে আপনার টোটাল কাজের টাকাটা থাকবে। যত টাকা আপনি ইনকাম করবেন পুরো টাকাটা আপনার এই পে আউটের মধ্যে থাকবে। যদি আপনি টাকাটা উইথড্র করতে চান তখন এখানে আপনাকে দিতে হবে, অ্যামাউন্টটা দিতে হবে, কোড দিতে হবে একটা, এই যে কোড, প্রোমো কোড, ওইটা আপনাকে অ্যাড কম্বো দেবে, দিয়ে অ্যাপ্লাই দিতে হবে। অ্যাপ্লাই দেওয়ার পরে এখানে এটা চলে আসবে, আসলে ওরা যখন অ্যাপ্রুভ করে দেবে তখন আপনি ওইটাকে তুলতে পারবেন টাকাটা। গেল, পরে কি আছে, বোনাস। এই যে দেখেন বোনাসে কি লেখা আছে, এটা হচ্ছে একটা পেজ জেনারেটর। এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা যে পেজ জেনারেটর, মানে অ্যাডস্পেক্ট, কমিশন, এইগুলোতে আপনার হয় কি, এইগুলোতে যদি আপনি করেন, ঢুকেন, কি বলেছে ওরা, এই অ্যাড কম্বো অ্যাকাউন্টকে তারা কি দিয়ে রেখেছে, প্রোমো কোড। এই যে দেখেন প্রোমো কোড, আপনি এইসব এখানে ঢুকে, এইসব জায়গায় ঢুকেও আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। এই যে ফর নিউ ইউজার, অ্যাড কম্বো ফর নিউ ইউজার, ভ্যালিড অন অল প্ল্যান ফর 3 months, 3 মাসের জন্য ওরা আপনাকে 15% অফে ওখানে আপনার প্রোডাক্ট কি বলে ওইটাকে রান করতে দেবে, দেখাতে দেবে আর কি। আপনি ওখানে ওদের ওখানে 15% অফে আপনার প্রোডাক্টটা ওখানে অ্যাড চালাতে পারবেন, এটাই হচ্ছে কথা। এগুলো সব এক একটা, যে এটসেট্রা, অ্যাডস্ট্রা, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা মাধ্যম যেখানে সব ধরনের অ্যাফিলিয়েট। আমি আপনাদেরকে এটা একটু দেখাই। এই যে দেখেন, এই যে এই জিনিসটা হচ্ছে একটা, বলতে পারেন অ্যাডভার্টাইজ কোম্পানি। এই যে অ্যাডভার্টাইজ, আপনি ধরেন কোন একটা অ্যাড কম্বোর প্রোডাক্ট, ট্রাফিক চাইছেন আপনি অনেক, যাতে আপনার সেল ভালো হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খুলে আপনার ওই প্রোডাক্টটা এখানেও রান করাতে পারেন, অ্যাড চালাতে পারেন। হ্যাঁ, এইটা আপনাকে ফ্রি দেবে না ওরা, কি কয়েকদিন একটু ট্রায়াল মনে হয় ফ্রি দেয়, কিন্তু এই এরা হচ্ছে ফ্রি দেয় না, ওদের এখানে আপনার পেমেন্ট করতে হয়। সো এটা ফ্রি না, ফ্রি আপনাকে অন্যভাবে করতে হবে। এগুলো হচ্ছে টাকা দিয়ে আপনাকে পেইড, এগুলো হচ্ছে পেইড, পেইড মার্কেটিং। এটা এখানে আপনি টাকা দিয়ে আপনি অ্যাড চালাতে পারবেন, সেই ক্ষেত্রে এখানে প্রচুর আসে, ট্রাফিক আসে, এসব জায়গা থেকে অনেক ট্রাফিক আসে, লোকজন এইসবেতে অনেক কাস্টমার থাকে,
তারা দেখে, প্রোডাক্টটা দেখে প্রোডাক্টটা কেনে। এই কারণে ওরা একটা অ্যামাউন্ট রাখে, একটা টাকা দিয়ে এখানে লগ ইন করতে হয়। যাই হোক, আমরা দেখলাম এটা হচ্ছে ওইগুলাই। তারপর কি আছে? অর্ডার। অর্ডার হচ্ছে, ধরেন আপনি কোনো কিছু করলেন, কি বলে, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সেই প্রোডাক্টের কোনো একটা কাস্টমার আপনার ওটা দেখলো, দেখার পরে এই যে এখান থেকে সিলেক্ট কান্ট্রি, আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারেন। দেখেন এখানে কিন্তু সব ধরনের কান্ট্রি আছে, ঠিক আছে, বাংলাদেশও আছে। কিন্তু প্রবলেম হচ্ছে, আমরা যদি বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের একটু প্রফিটটা কম হয়। মানে এই জন্য আমরা বাংলাদেশে থেকেও আমরা বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি না। এই অ্যাড কম্বো সব নেটওয়ার্কে আপনি আবার বাংলাদেশের প্রোডাক্ট পাবেন না। সো যখন আপনি এই অন্য কোম্পানি নিয়ে বা অন্য কান্ট্রি নিয়ে কাজ করবেন, সো ওই কান্ট্রির সাথে বাংলাদেশ যদি আপনি ম্যাচ করেন, তখন দেখবেন যে বাংলাদেশের যে প্রোডাক্ট গুলো, এগুলো বেশি একটা চলে না, আমরা চালাতে পারি না। ওকে, এখন আমরা দেখি আমাদের মেইন জিনিস, অফার। অফারের মধ্যে কি আছে দেখেন, নিচে এগুলো র্যান্ডম অফার, সব র্যান্ডম অফার। এখানে সব ধরনের কান্ট্রি মিক্সড করে আপনার আছে, অফার আছে, অফার দেওয়া আছে। সো আমরা এখান থেকে কি করব, আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের কি কি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি, কান্ট্রি, কান্ট্রি সিলেক্ট করতে হবে। তারপরে কি ক্যাটাগরি, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এই যে দেখেন, ই কমার্স, মোবাইল কন্টেন্ট, অ্যাপ, অ্যাপ ইনস্টলস। ওকে, এরপরে কি ভার্টিক্যাল, এগুলো সব ছিল কিন্তু ওখানে। ভার্টিক্যালের মধ্যে অনেক ধরনের জিনিস আছে, অনেক অনেক। সো এখন আগে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে আগে, যে আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে, কি ধরনের অফার নিয়ে, কোন কান্ট্রির অফার নিয়ে কাজ করলে আমরা ভালো একটা ইনকাম পেতে পারি। যেহেতু আমরা নতুন অবস্থায় যদি ফার্স্টেই আমেরিকা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করে দিই, তাহলে আমাদের ওইটা আমরা চালাতে পারবো না, মানে বিক্রি করতে পারবো না। কারণ আমেরিকাতে যখন আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, ধরেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটে কাজ করছেন 2 বছর হয়ে গেল, বা 6 মাস, 1 বছর হয়ে গেল, তখন আপনি গিয়ে আমেরিকা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, নো প্রবলেম। কারণ তখন আপনার প্রোফাইলটা ভারী হয়ে যাবে, আপনি কাজ করে করে আপনার প্রোফাইলে থাকবে যে আপনি এই এই কাজ করেছেন, এইগুলো সেল হয়েছে। এগুলো যখন আপনার প্রোফাইলে থাকবে, তখন আপনার প্রোফাইলটা যখন ইউএস এর প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যারা ক্লায়েন্ট, তারা যখন দেখলে তখন ওরা করবে যে না, তার মানে এই প্রোডাক্ট গুলো বিক্রি হয়, বিক্রি করতে পারে, সেল করতে পারে, তখন গিয়ে আপনি ওই প্রোডাক্ট সেল করতে পারবেন। সো আমাদের আগে এমন কোন কান্ট্রি নিয়ে কাজ করতে হবে যে কান্ট্রি গুলোতে আমরা অ্যাজ এ নিউ কামার কাজ করতে পারবো। যেমন ধরেন আমি এখানে দিলাম ফ্রান্স, এই যে চলে এসছে দেখেন ফ্রান্স। ফ্রান্স হচ্ছে ফ্রান্সের প্রোডাক্ট, জার্মানির প্রোডাক্ট, ইতালির প্রোডাক্ট, এগুলো নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি পাবেন ভালো। তারপর আমরা এখানে দিলাম কি ক্যাটাগরি, ঠিক আছে, আমরা ক্যাটাগরি দিলাম না, আমরা আগে ভার্টিক্যাল দিই। এখন ভার্টিক্যালের মধ্যে আমরা কি দেব, এটা জানতে হবে যে কোন কান্ট্রির কোন প্রোডাক্টটা বেশি চলে। এখন এক এক কান্ট্রিতে এক একটা প্রোডাক্ট বেশি চলে। সো আমাদের ফ্রান্সে বিউটি কেয়ার প্রোডাক্ট গুলো বেশি চলে, বিউটি প্রোডাক্ট যেগুলো। আমরা একটু দেখি একটা, এই যে দেখেন চলে এসছে বিউটি হোয়াইট প্রোডাক্ট। ফ্রান্স দিয়ে যখন আপনি ভার্টিক্যালে দেখছেন বিউটি আর বিউটি হোয়াইট প্রোডাক্টস, আমরা দিলাম বিউটি দিয়ে, এখন আমরা কি দেব, অ্যাপ্লাই।
দেখেন অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে নিচে চলে আসলো অফার গুলো। এই ফ্রান্সের যত বিউটি প্রোডাক্ট নিয়ে অফার আছে সবগুলো এখানে চলে এসছে। দেখেন ওরা কিন্তু এই যে ডলারেই দেয়, আপনাকে ডলারেই দেবে, এমন না যে ওরা ওদের কান্ট্রিতে দেবে। ওদের কান্ট্রিটা কি দিচ্ছে ওরা দেখেন, আপনাকে দিচ্ছে কত, পে আউট কত, ডলারে $20, আর প্রাইস কত, 59 ইউরো। হ্যাঁ, আর আপনি এইখানে একটা জিনিস আছে, তার আগে বলেন আপনারা কি জিনিস বুঝতে পারছেন জিনিসগুলো? দেখেন এরপরে যদি আপনারা বলেন যে আমরা এটা বুঝিনি ওইটা বুঝিনি, আপনারা এখনই বলেন বুঝতে পারছেন কি না। আমি সবারটা জানতে চাই বুঝতে পারছেন কি না। সবাই বলেন, সবাই মেসেজে বলেন। ওকে, তাহলে আমরা যখন এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করব, দেখেন এখানে কি বলা আছে একটু দেখি আমরা। আইডি বা নেম, মানে এই যে এই অফার, এটা একটা অফার, ফুড প্রপার এটা একটা অফার। এই অফারটার এগেনস্টে টোটাল পে আউট কত, $20.5। এই $20.5 এগেনস্টে এটা প্রাইস কত আসছে, 50 ইউরো, 59 ইউরো। আর এই এভারেজ অ্যাপ্রুভাল হচ্ছে 21.18। এই যে আমি আপনাদেরকে একটু আগে বললাম যে ক্লিকে আপনারা টাকা পাবেন, এটা কিভাবে, এটা হচ্ছে এই যে 21.18। আচ্ছা আপনাদের এখান থেকেই দেখাই, এই যে ইউর পে আউট $20, পে আউট ফর এভরিওয়ান এলস $17। মানে এই যে পে আউটটা আপনাকে দেবে $20, $20.5, এখান থেকে পে আউট একটা অ্যাড কম্বো মাঝখানে একটা কমিশন রাখে, সেই কমিশনটা কেটে আপনি পাবেন কত, এই অফারটা নিয়ে কাজ করলে $17। ঠিক আছে, $17 পাবেন। আর আপনার এই প্রোডাক্টটা যখন কোনো কান্ট্রিতে যাবে, যখন তারা লিঙ্কে ক্লিক করবে, তখন আপনি পাবেন কত, পে আউটের থেকে বেশি পাচ্ছেন, 21.18। ঠিক আছে, এইটা আপনাকে এটা আপনি পাচ্ছেন। এই যে আপনাদেরকে বলেছিলাম ই কমার্স কেন বলি, ম্যাক্সিমাম আপনি ই কমার্সে প্রচুর ক্যাটাগরি দেখেন, ই কমার্সে অনেক ধরনের অনেক অফার থাকে। ওকে, এই যে ফ্লো কি সিওডি, এটা হচ্ছে ক্যাশ ফ্লো, ক্যাশ অন ডেলিভারি। ওকে, বুঝলাম আমরা। কান্ট্রি, এটা কান্ট্রি কি, ফ্রান্স। এক্সেস কি, রেগুলার। ডিভাইস কোন কোন ডিভাইস, এখানে একটা জিনিস বোঝার আছে আপনাদের। পে আউট দেবে এটা আপনাকে, পে আউট আপনি এটা হচ্ছে মেইন টাকা আপনি পাবেন, এই টাকাটা কাজ করার পরে আপনার ক্লিকের পরে এই টাকাটা, কান্ট্রি ফ্রান্স, ক্যাটাগরি ই কমার্স। আর ভার্টিক্যাল নাম্বার 3, এই ভার্টিক্যালটা হচ্ছে আপনার 3 নাম্বার ভার্টিক্যালে পড়ে, মানে ফ্রান্সের প্রোডাক্ট গুলোর ভিতরে বিউটি প্রোডাক্টটা পড়ে 3 নাম্বারে, এই জন্য 3। এরপরে কি, ডিভাইস, ফ্লো কি সিওডি। ডিভাইস কি, দেখেন ডিভাইস কি কি আছে এখানে, মোবাইলেও যাবে, আবার আপনার এতেও যাবে, কম্পিউটারেও যাবে ডিভাইস। হুম, এই জিনিসটা হচ্ছে এখানে অফারটা, ছবিটা আসেনি। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে আপনার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব আমরা, ওখানে যে প্রোডাক্টটার নাম দেয়া ছিল, এই যে ফুড প্রপারের ডেসক্রিপশনটা, যে এই প্রোডাক্টটা কেমন, এই ডেসক্রিপশনটা এখানে দেয়া আছে। ঠিক আছে, সো আমরা যখন এই যে এখানে আসবো, অফারের ভিতরে আসবো, প্রত্যেকটা অফার আমাদেরকে দেখতে হবে। আমরা আরো কিছু অফার দেখি, এটাতে দেখেন এই অফারে কি বলেছে, পে আউট হচ্ছে এইটা, আর আপনি পাবেন 15.5। আর এটার সিওডি কত, এটার থেকেও বেশি, অ্যাপ অ্যাপ্রুভাল 23.22। সো এই যে এই প্রোডাক্টটার ছবি, ওটাতে আসছিল না আগেরটাতে।
সো আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন আপনাকে এই জিনিসগুলো দেখতে হবে। আর হ্যাঁ, আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই দেখবেন এই যে এই জায়গাগুলো সবগুলোর অ্যামাউন্ট দেখবেন, এমন না যে কোনোটাতে $100 আপনাকে দিয়ে দিচ্ছে আর কিন্তু এই কাজটা ভালো তা না, সেরকম কিছু না। প্রথম দিকের 1 থেকে 5 নাম্বারের মধ্যে যে অফারগুলো থাকবে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো আমরা আজকে কি দেখলাম, এক কম্বোর ভেতরে গেলাম, যাওয়ার পরে আমরা প্রত্যেকটা ফাংশন চেক করলাম, ফাংশন চেক করার পরে আমরা অফারে গেলাম, অফারে যাওয়ার পরে আমরা অফারের কান্ট্রি, কোন কান্ট্রি নিয়ে কাজ করব সেটা বললাম, কোন ভার্টিক্যাল নিয়ে কাজ করব সেটা বললাম, অফারের ভেতরে ঢুকে দেখলাম, অফারগুলো দেখলাম ঢুকে ঢুকে। সো আমরা এখন মেইনলি ফ্রান্স, ইতালি, জার্মানি এই 3টা কান্ট্রি নিয়ে কাজ করব, ফ্রান্স, ইতালি, জার্মানি। ওকে, সো এই 3টার কি কি প্রোডাক্ট আছে আমরা একটু দেখি। আমরা তো এটা ফ্রান্সেরটা দেখলাম, ফ্রান্সের বিউটি প্রোডাক্ট। এরপরে ইতালিতে কি আছে, এই যে দেখেন এসছে, এটা কি? ইটালি এসছে, ইটালি। এখন ইটালির ভালো প্রোডাক্ট কোনটা? ইটালির সবচেয়ে, এই যে দেখেন 1 নম্বরে কি আছে, ওয়েট লস। আমরা একটু এটাকে রিফ্রেশ দিই, আবার অফারসে ক্লিক করি, তাহলে 2টা কান্ট্রি ধরে রাখছে। ওকে, আমরা এখন কি দিয়ে দেবো, ইটালি। ওকে, ইটালিতে কি আছে? ইটালির ভালো প্রোডাক্ট হচ্ছে ইতালিতে ওয়েট লস। ইতালির পপুলার প্রোডাক্ট হচ্ছে ওয়েট লস। সো আমরা যখন ইতালির অফার নিয়ে কাজ করব তখন আমরা ওয়েট লস প্রোডাক্ট নিয়ে কাজ করব। দেখেন চলে এসছে অলরেডি নিচে, আপনাদের কিন্তু অ্যাপ্লাই দিতে হবে না, আপনি যখন এখানে দেবেন, এই 2 জায়গা দেবেন, নিচে অটো চলে আসবে। এখানে আবার দেখেন দেয়া আছে ইতালির প্রোডাক্ট গুলোতে, এই যে টপ টপ, এগুলো সব টপ লেভেলের কাজ, মানে টপ লেভেলের অফার, ইতালির টপ লেভেলের অফার এই পর্যন্ত। যেগুলোতে টপ লেখা পাবেন এগুলো হচ্ছে টপ লেভেলের অফার। সো এই দেখেন এই প্রথম অফারটা হচ্ছে আপনার পে আউট দেবে $21, প্রাইস হচ্ছে $49। এটার কোনো ক্লিকে টাকা পাবেন না, আর এটা অ্যাভেলেবেল হচ্ছে 2টা কান্ট্রিতে। ওকে, আমরা একটু ভিতরে ঢুকে দেখি অফারটা কি বলে। ওকে, আমরা এটা দেখি, ওইটা ডেসক্রিপশনটা আসছে না আমাদের এখানে, ঠিক আছে? আমরা এটা দেখি, দেখেন এটার অ্যামাউন্ট কিন্তু কম, এটা আপনাকে ওরা দেবে $4, যার মধ্যে আপনি হাতে পাবেন $3.5, কিন্তু আপনার প্রত্যেক ক্লিকে পাবেন 18 $18 করে পাবেন। আর এটা কোন কান্ট্রিতে অ্যাভেলেবল আছে? উগান্ডা, ঠিক আছে? এটা উগান্ডাতে অ্যাভেলেবল আছে। আর এই অ্যাড কম্বো প্রোডাক্টের একটা সুবিধা আছে, অ্যাড কম্বোর অফারের, অ্যাড কম্বোর অফার গুলো এমন না যে আপনি এখন কাজ করলেন অ্যাড কম্বোর অফার নিয়ে আর আপনার কালকে এই অফার চলে গেল, তা না। অ্যাড কম্বোতে একটা অফার 1 বছর, 2 বছর, 2.5 বছর পর্যন্তও চলে একটা অফার। সো আপনি অ্যাড কম্বোতে যখন কাজ করবেন, আপনার এই অফার গুলা নিয়ে আপনি 1 বছর, 2 বছরও টানা কাজ করতে পারবেন। যে অফারটা নিয়ে কাজ করবেন, যেগুলো নিয়ে, ওগুলো নিয়ে আপনারা 1 বছর, 2 বছরও কাজ করতে পারবেন। সো আপনারা এই জিনিসগুলো দেখবেন যে কোনটাতে আপনি ক্লিকেও টাকা পাচ্ছেন। হ্যাঁ, এখানে কম আছে, আমাদের আমাদের পে আউট কম দিচ্ছে, কিন্তু আমাদের প্রোডাক্ট যদি নাও কেনে, যদি আমাদের প্রোডাক্টে ক্লিকও করে, তাও আমরা একটা অ্যামাউন্ট পাবো, ঠিক আছে? সো সেই বুঝে যদি, সেইগুলো দেখে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে আপনাদের আস্তে আস্তে অল্প অল্প করে টাকা আসা শুরু করবে। সো এটা গেল ইতালি আর ফ্রান্স। এখন আমরা কি দেখবো? জার্মানি। জার্মানি, জার্মানিতেও আপনার এ হচ্ছে, ভালো হচ্ছে ওয়েট লস।
তো আপনাদের নেক্সট হোমওয়ার্ক থাকবে, নেক্সট দিন হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক বলতে আপনারা জিনিসটা দেখবেন, আপনারা অ্যাডকম্বার অ্যাকাউন্টে ঢুকবেন, ঢোকার পর অফার গুলো দেখবেন, প্রত্যেকটা অফার দেখবেন, প্রত্যেকটা অফার চেক করবেন। চেক করার পরে আপনারা দেখবেন যে কোনটাতে কি পে আউট দিচ্ছে, বা এই যে অ্যাপ অ্যাপ্রুভাল এটাতে কিরকম আছে, প্রত্যেকটা অফার ঢুকে ঢুকে ভেতরে ঢুকে ঢুকে দেখবেন। আমি নেক্সট দিন আপনাদেরকে দেখাবো যে অফার গুলো নিয়ে কিভাবে কি করতে হবে, কোথায় কি করতে হবে সেগুলো দেখাবো। ঠিক আছে? সো নেক্সট আপনাদের হচ্ছে আমি আপনাদের কাছ থেকে এটা ক্লাসে শুনবো যে আপনারা কে কয়টা অফার নিয়ে দেখেছেন। আর হ্যাঁ, আপনারা কে কোন কান্ট্রি নিয়ে কাজ করতে চান, কে কোন কান্ট্রির অফার নিয়ে কাজ করতে চান, সেটা আমাকে নেক্সট ক্লাসে আপনারা জানাবেন। বা আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা একটা এতে আপনারা নিজেরাও অবশ্য না থাক, আমাকে ক্লাসে বললেও হবে, আমি ক্লাসে জেনে নেব যে আপনারা কে কোন কান্ট্রি নিয়ে কাজ করতে চান, কে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। ঠিক আছে? তো আপনারা এইগুলো দেখবেন, দেখার পরে ফ্রান্স, ইতালি, জার্মানি, তিনটা কান্ট্রির কথা বলেছি। তিনটা কান্ট্রিতে, ফ্রান্সে হচ্ছে বিউটি, এরপরে ইতালিতে ওয়েট লস, এরপরে জার্মানিতে ওয়েট লস বিউটি যে কোনো একটা নিয়ে করতে পারেন। সো আর এই তো তিনটাতে আপনারা কান্ট্রি আর ভার্টিক্যাল কে কোনটা নিয়ে কাজ করতে চান, কে কোনটা নিয়ে কোনটা ভালো মনে হয় সেটা আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। তো আপনারা কি ক্লাসটা বুঝতে পেরেছেন? সবাই একটু মেসেজে বলেন ক্লাসটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট ক্লাসটা আমি প্রথমেই আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা কে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, কে কোন কান্ট্রির কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। সো নেক্সট ক্লাসে আপনারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, এগুলো একটু দেখবেন, ঘেটে ঘুটে দেখবেন, দেখার পরে নেক্সট ক্লাসে আমাকে বলবেন। ওকে? আর আপনাদের কালকে মোস্ট প্রবাবলি ক্লাসটা হবে না, আমার কালকে একটু কাজ আছে। মানে আপনারা তো জানতেনই যে আমি আমার মাঝখানে একটু আমার মার প্রবলেম হয়েছিল, সো হসপিটালে ওনার একটা সার্জারি হয়েছে। সো আমার কালকে একটু ব্যস্ততা আছে, সো কালকের ক্লাসটা আপনাদের হবে না, আপনাদের আবার রবিবার দিন আমি ক্লাস নেব। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সবাই হোমওয়ার্ক গুলো মানে এই জিনিসগুলো ঠিকঠাক ভাবে দেখবেন, আমি বারবার করে বলছি। আর আপনারা তো ক্লাস করেন না, আর আগের ক্লাসে সফটওয়্যারের একটা প্রবলেমের কারণে আপনারা ভিডিওর সাউন্ড পাননি, তার জন্য আমি সরি। আপনাদের এই ক্লাসটার সাউন্ড সহ পেয়ে যাবেন। বাট একটা জিনিস কি, শুধু ভিডিও দেখে কিন্তু রবিবার দিন আপনার ক্লাস দুপুরেই হবে, 3টার সময়ই হবে। আর আপনারা জেনে যাবেন যদি ক্লাসের টাইম পেছানো হয় বা সন্ধ্যা হয়, আপনারা জেনে যাবেন। বাট যে টাইমটা বলা আছে দুপুরে 3টায়, ওই টাইমেই হবে। ঠিক আছে? আর যদি এদিক ওদিক হয় সেটা আপনাদেরকে গ্রুপে জানানো হবে। আর হচ্ছে আমি বারবার করে একটা কথা বলছি আপনাদের, যে সবাই সময় মতো ক্লাসেও জয়েন করেন, ক্লাসে উপস্থিত থাকেন। আপনারা যদি দেরি করেন, আপনারা যদি ক্লাস না বোঝেন, তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। এই যে আস্তে আস্তে কিন্তু এই যে এখন আরো ভেতর দিকে ঢুকছে ক্লাসের আরো ভেতর দিকে ঢুকছে। সো আপনাদেরকে আহ আপনার করতে হবে, ক্লাসে মনোযোগী হতে হবে, ক্লাস রেগুলার করতে হবে। কারণ এরপরে যখন অফার নিয়ে কাজ করব, তখন ক্লাসের বুঝতে কিন্তু সমস্যা হবে। ভিডিও দেখে, শুধু লাইভ ক্লাস যদি না করেন, শুধু ভিডিও ক্লাস দেখে বুঝতে পারবেন না। সো যারা ক্লাস করছেন না, তারা এটা নিয়ে কাজ করতেও পারবেন না। আমি যদি নেক্সট ক্লাসে দেখি যে আপনাদের উপস্থিতি এতটা কম, আমি একদম সত্যি কথা বলছি, আমি অন্য মেন্টরকে বলবো আপনাদের ক্লাস নিতে। আমি নেক্সট ক্লাস পর্যন্ত দেখবো, দেখার পরে আমি কিন্তু অফিসে জানিয়ে দেবো যে এই ব্যাচে অন্য মেন্টর দিয়ে দিতে। এত কম স্টুডেন্ট আসে না, ক্লাস করে না, জয়েন করে না। সো আমার তো শুধু শুধু ক্লাস নেওয়ার কোনো মানে হয় না যদি আপনারা কিছু শিখতে না পারেন। সো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।